কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত? এটা তোমাদের পাঠ্য বইয়ের হচ্ছে 8 নম্বর ম্যাথ। এখানে দেখো m-তম পদ দেওয়া আছে n এবং n-তম পদ হচ্ছে m। তার মানে এটা কিন্তু আমাদের সমান্তর ধারার যে n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্র দিয়ে কিন্তু এই ম্যাথটা হচ্ছে আমরা সমাধান করব। দেখো যদি আমরা ধরে নেই যে ধারাটির প্রথম পদ a, সাধারণত d, তাহলে n-তম পদের সূত্র কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু আমরা বের করব m-তম পদ, তাহলে m-তম পদ কি হবে? a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। আর n-তম পদ কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন খেয়াল করো, m-তম পদের একটা মান আছে n, তার মানে m-তম পদ যেটা পেয়েছি সেটা সমান হচ্ছে আমরা n লিখতে পারবো। তাই আমি প্রশ্ন মতে লিখেছি a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু n, এটা সমীকরণ 1। এবং n-তম পদের মান হচ্ছে m, তার মানে n-তম পদ যেটা পেয়েছি এটা ইকাল টু হচ্ছে আমরা m লিখতে পারি। দেখো এটা হলো আমাদের সমীকরণ 2। এখন যেটা করব, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণ কি আছে? প্লাস m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস 2 নং সমীকরণের কি আছে? a, যেহেতু এখানে মাইনাস দিয়েছে তাই এখানে প্লাস না হয়ে এটা মাইনাস হবে, n মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু n মাইনাস m। এখন খেয়াল করো, এই প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে এখানে কি থাকে? m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু n মাইনাস m। এখন এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়? ডি কমন নিলে কি থাকে? m মাইনাস 1 মাইনাস n প্লাস 1, কারণ এই যে এখানে মাইনাস লিখছি, তাই না? এই যে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস n, আর এখানে কি হবে? মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ইকাল টু n মাইনাস m। বা ডি, দেখো এখানে মাইনাস 1 প্লাস 1 কাটা, তাহলে m মাইনাস 1 ইকাল টু n মাইনাস m। বা m মাইনাস n ইন্টু ডি ইকাল টু, দেখো যাতে আমাদের কাটাকাটির সুবিধার জন্য আমরা হচ্ছে একই রকম নিয়ে আসতে হবে আমাদের। যেহেতু এখানে m মাইনাস n আছে, এটাকে আমরা যদি m মাইনাস n করতে চাই তাহলে আমাদের মাইনাস কমন নিয়ে লিখতে হবে। মাইনাস কমন নিলে আমরা n মাইনাস m কে m মাইনাস n লিখতে পারবো। এবার তাহলে ডি ইকাল টু কী হবে? এটা এই পাশে চলে আসবে, এটা ইকাল যেহেতু ইন্টু আকারে আছে এখানে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এটা কাটা থাকে হচ্ছে মাইনাস 1। তার মানে আমরা কিন্তু ডি এর মানটা পেয়ে গেছি। এখন খেয়াল করো, আমাদের বের করতে বলা হয়েছে যে ধারাটির m প্লাস n-তম পদ কত। এখন তাহলে আমরা লিখব যে m প্লাস n-তম পদ কী হবে? a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে m প্লাস n মাইনাস 1-এর সাথে এই পুরোটার সাথে কিন্তু ডিটা হচ্ছে আমাদের ইন্টু আকারে আছে, তাহলে জাস্ট এটাকে হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখবো। দেখো কিভাবে? a প্লাস m মাইনাস 1, এটার সাথে একবার ইন্টু আকারে ডি লিখলাম, আবার এই যে প্লাস n আছে, এই প্লাস n এর সাথে আবার যদি ডি গুণ করি তাহলে কিন্তু প্লাস n ডি আসে। এটা এভাবে একটু সাজিয়ে লিখলাম। কেন সাজিয়ে লিখলাম? যাতে হচ্ছে আমাদের দেখো মান বসাতে সুবিধা হয়। এই যে এখানে প্লাস m মাইনাস 1 ইন্টু ডি এর একটা মান আছে, তাই না? এখন এটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে কিন্তু আমি ইজিলি মানটা এখানে বসাতে পারি। তাহলে এইটুকুর পরিবর্তে আমি যে মানটা বসালাম, দেখো এই যে n প্লাস এই যে n ইন্টু ডি এর মান কত? মাইনাস 1, n মাইনাস n ইকাল টু হচ্ছে 0। তার মানে m প্লাস n-তম পদের মান হচ্ছে 0। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।